শ্রী শ্রী কথামৃতের পরবর্তী অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ। গীতার 11 অধ্যায় 54 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে। ভক্তা তনন্যয়া শুক্য অহমেবং বিদৌ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। এর অর্থ করলে দাঁড়ায়, হে পরন্তপ, হে অর্জুন, কেবল অনন্য ভক্তির দ্বারাই ঈদৃশ আমাকে স্বরূপত জানিতে পারা যায়, সাক্ষাৎ দেখিতে পারা যায় এবং আমাতে প্রবেশ করিতে পারা যায়। পদ্যচ্ছন্দে বলছে, বিশ্বরূপী স্বরূপ আমার হেরিতে যদি বা কেহ চায়, ঐকান্তিক ভক্তি আছে প্রাণে যার, শুধু সেই পায়। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার? একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পায় না কেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমার বুঝবো কেমন করে? তা তোমায় বুঝাবো কেমন করে? তাকে যে দেখা যায়, সাকার রূপেও দেখা যায় এবং নিরাকার, কিন্তু তোমাকে সেটা বুঝাবো কেমন করে? ঠাকুর বলছেন, ব্রহ্মভক্ত, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর করে এসে ছেলেকে কোলে নেয়। ব্রাহ্মভক্ত, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পায়। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাজ জেগেছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাজ জেগেছিলাম আমিও দেখেছি। তা সে লাল হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এই রূপে কেউ কেউ বলল, না, জর্দা, কেউ বলল বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি। আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখন লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, কখনো আবার কখনো নীল, আরও সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কী। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপী নানা রং, আবার কখন কখন কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করেই কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য
তিনি রামরূপ ধরেছিলেন। এই বীর ভক্ত হনুমানের জন্য কী করেছিলেন? তিনি রামরূপ ধরেছিলেন। কালীরূপ ও শ্যামারূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষে সিদ্ধান্ত এই যে ব্রহ্ম সত্য আর নামরূপ জগৎ মিথ্যা, আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শনে আর ঈশ্বরকে ব্যক্তি পার্সোনাল বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে ফেলে রেখেছে। কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখা যায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামারূপ, শ্যামবর্ণ কেন? সেও দূর বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তাঁর কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎ সত্য। ঈশ্বরের নানা রূপ সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। ভক্তিপথই তোমাদের পথ। এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরের কি জানা যায়? অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মদ আছে এই হিসেবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকার কি? অনন্তকে আমার জানার দরকারই বা কি? জয় ঠাকুর।